হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ভিএসিতে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া বিষয়টি রেখেছ। তোমাদের যে গত বছরের প্রশ্নটা অর্থাৎ 2024 সালের যে প্রশ্নটা, এটা আমি তোমাদের সলভ করে দিয়েছি। এর থেকে তোমাদের অনেক কোয়েশ্চেন রিপিটও হতে পারে এবং তোমাদের কোয়েশ্চেনের ধরনটাও জানা খুব দরকার। তাই আমার মনে হলো এই কোয়েশ্চেনটা তোমাদের সলভ করে দিলে খুবই উপকার হবে। চলো দেখে নাও কি আছে প্রশ্নের মধ্যে। 1 নম্বর দেখো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2022 অনুসারে ভারতের অবস্থান হচ্ছে 134 নম্বরে। ভারতের জনসংখ্যাগত বিভাজন বর্ষ কোন বছরকে ধরা হয়েছিল? 1921। 2011 সালে জনগণনা অনুসারে মোট জনসংখ্যার মধ্যে এসটির অনুপাত হচ্ছে, যে কটা দেওয়া আছে তার কোনোটাই নয়। পেট্রো অস্ট্রালয়েড জনগোষ্ঠী মূলত দেখা যায় মধ্য ও দক্ষিণ ভারতে। কোন সালে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তাব গৃহীত হয়? 1956। ভারতের সরকারি ভাষাসমূহের সংখ্যা হচ্ছে 22টি। রাজ্যসমূহের ইউনিয়ন কথাটি সংবিধানে উল্লেখিত হয়েছে 1 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের সেকুলার কথাটি কোন সালে ঢোকানো হয়েছিল? 1976 সালে। এরপর দেখো, ভারতের সমন্বয়ী সংস্কৃতি বলতে বোঝায় সংস্কৃতির সম্মিলন। ভারতের জাতীয় ভাষা হলো হিন্দি, সংস্কৃত, ইংরাজি আছে, কোনোটাই নয়, কারণ সরকারি ভাষা হিসাবে যদিও হিন্দি বা ইংরাজিকে ধরা হয়, জাতীয় ভাষার স্বীকৃতি সেভাবে কোনোটাকেই দেওয়া হয়নি। এরপর দেখো, 1947 সালে সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যানি বেসান্ত নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? হোম রুল আন্দোলন। জালিয়ানওয়ালাবাগ গণহত্যা কোথায় হয়েছিল? অমৃতসর এবং পাঞ্জাব। ভগৎ সিং নিম্নলিখিত কোন সংস্থার সাথে যুক্ত ছিলেন? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। বন্দে মাতরমের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতীয় সমাজ প্রকৃতিতে বহুত্ববাদী এবং সংস্কৃতায়ন শব্দের ধারণাটিকে প্রথম প্রবর্তন করেন M.N. শ্রীনিবাস। কোন মুঘল সম্রাট সোল-ই-কুল নীতির সাথে যুক্ত ধর্মীয় সহনশীলতা এবং অন্তর্ভুক্তির প্রচার করেন? আকবর। মুঘল আমলে কৃষকদের প্রাথমিক পেশা কি ছিল? কৃষি। ভারতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ উপাদান? বিভিন্ন ভাষা এবং ধর্মের স্বীকৃতি। ভারতে কোন অংশে কিছু মানুষ ফরাসি ভাষায় কথা বলেন? পুদুচেরি। এবং জৈন ধর্মের পবিত্র গ্রন্থ কি? আগম। কোন রাজ্যে কথাকলি নৃত্যের জন্য বিখ্যাত? কেরালা। মুন্সি প্রেমচাঁদ নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোন ভাষায় লিখতেন? হিন্দি বা উর্দু। নিম্নলিখিত ভাষাগোষ্ঠীর কোনটিতেই বাংলা অন্তর্ভুক্ত? ইন্দো আরিয়ান। নিম্নলিখিত কোন খাবারটি দক্ষিণ ভারতের রান্নার অন্তর্ভুক্ত নয়? ছোলে বাটুরে। উত্তর পূর্ব ভারতের উপজাতিদের ভূখণ্ডগত পরিচিতির অধিকার ভারতীয় সংবিধানের কোন তফসিলের দ্বারা রক্ষিত? 6ষ্ঠ তফসিল। অসম কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত? বিহু। নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোন জায়গায় কুম্ভ মেলা হয়? প্রয়াগরাজ। স্বামী বিবেকানন্দের মতে ধর্ম হল মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ। নিচের কোনটি স্বামী বিবেকানন্দের দ্বারা সমর্থিত? উপরের কোনোটিই নয়। স্বামী বিবেকানন্দ বলেন যে বেদান্ত অবশ্যই হবে তাত্ত্বিক ও ব্যবহারিক। স্বামী বিবেকানন্দের মতে ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল করার মূল রহস্যটি কি? সংহতি, শক্তি সংগ্রহ, বিভিন্ন ইচ্ছা শক্তির মিলন। স্বামীজির মতে ভারতকে নৈতিক দিক দিয়ে প্রথমে স্বাধীন হতে হবে। নিচের কোনটি স্বামী বিবেকানন্দ লিখেছেন? স্বদেশ মন্ত্র। স্বামী বিবেকানন্দের মতে শক্তির উৎস মুখ কি? জনসাধারণ। ভারতীয় সমাজের উন্নয়নের জন্য স্বামী বিবেকানন্দের উপদেশ কি? উপরের কোনোটিই নয়। স্বামী বিবেকানন্দের মতে ভারতের জাতীয় আদর্শগুলি কি কি? উপরের সবগুলি, অর্থাৎ ত্যাগ, সেবা, কর্ম, ভক্তি, জ্ঞান, মানসিক নিয়ন্ত্রণ। নিচের কোনটি বিবেকানন্দ ভবিষ্যৎবাণী করেছিলেন? ভারতে এমন সময় আসবে যখন শূদ্র শ্রেণীর অভ্যুত্থান ঘটবে। ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে গান্ধীজির কোন পন্থা কি ছিল? অহিংস প্রতিরোধ। গান্ধীজি কাদের হরিজন বলে উল্লেখ করেছেন? দলিত। সত্যাগ্রহ বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন? সত্যের শক্তি। ব্রিটিশ দ্বারা আরোপিত লবণ করের বিরুদ্ধে 1930 সালে গান্ধীজি কোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন?
লবণ সত্যাগ্রহ। রাজনীতিতে ধর্মের ভূমিকা নিয়ে গান্ধীজির কি বক্তব্য ছিল? রাজনৈতিক সিদ্ধান্ত ধর্ম দ্বারা পরিচালিত হবে। গান্ধীজি অর্থনৈতিক দর্শনের মূল নীতি কোনটি? স্বনির্ভরতা। স্বরাজ বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন? স্বশাসন। 1942 সালে গান্ধীজি কোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন? ভারত ছাড়ো আন্দোলন। অ্যান এসে অন সিভিল ডিসঅবিডিয়েন্স গ্রন্থটি কে লিখেছেন? হেনরি ডেভিড থরো। গান্ধীজির আত্মজীবনীর নাম কি? দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। নিম্নলিখিতদের মধ্যে কে জাতীয়তাবাদের সঙ্গে গ্রাম পুনর্গঠন কর্মসূচি যোগসাধন করেন? রবীন্দ্রনাথ। নিম্নলিখিত চিন্তাবিদদের মধ্যে কে রাষ্ট্র অপেক্ষা সমাজকে বেশি গুরুত্ব দিয়েছেন? রবীন্দ্রনাথ। কোন বছর রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব প্রবর্তন করেন? 1905। কে ভারতীয় গ্রামকে ভারতীয় সভ্যতার ভরকেন্দ্র বিবেচনা করেছেন? মহাত্মা গান্ধী। এরপর দেখো, রবীন্দ্রনাথ কোথায় প্রথম গ্রাম পুনর্গঠন কর্মসূচি শুরু করেছিলেন? শ্রীনিকেতন। আত্মশক্তি কথাটির অর্থ কি? আত্মসত্তায় বিশ্বাস। নিচের কোন লেখাটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। মহাজাতি ধারণাটির মাধ্যমে রবীন্দ্রনাথ ভারতের কোন সমস্যাটির সমাধান করতে চেয়েছিলেন? বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মাধ্যমে ভারতের সংহতি সাধন। পরাধীন ভারতের হিন্দু মুসলমান ঐক্যের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাধা হয়ে দাঁড়িয়েছিল? হিন্দু মুসলমান উভয়ের মধ্যেই নিজ নিজ ধর্মকে প্রাচীন ও অপরিবর্তনীয় বলে মনে করত। নিচের কোনটি রবীন্দ্রনাথের সমবায় আন্দোলনের সাথে যুক্ত ছিল? শ্রীনিকেতন। আম্বেদকরের পুরো নাম কি? ভীমরাও রামজি আম্বেদকর। আম্বেদকরকে অনেক সময় কেবল এসসি এসটি ইত্যাদি সংরক্ষণের প্রবক্তা বলে উল্লেখ করা হয়। আর অন্য কি কি পরিচয়ের জন্য তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন? উপরের সবকটি, অর্থাৎ একজন বিচারক, একজন অর্থনীতিবিদ এবং নেহেরু মন্ত্রিসভার সদস্য। নিচের কোন বই বা প্রবন্ধটি আম্বেদকরের রচিত? রানাডে এবং গান্ধীজি অ্যান্ড জিন্না। বর্ণবাদ ও জাতীয়তাবাদ বিষয়ে নিচের কোন বক্তব্যটি সত্য নয়? অ্যান্সার হবে তোমার এইটা, অর্থাৎ গান্ধী বর্ণবাদকে হিন্দু ধর্মের অবিচ্ছেদ্য অঙ্গ মনে করতেন। নিচের কোন ধর্মীয় গ্রন্থ আম্বেদকরের সবচেয়ে অপছন্দ করতেন? মনুস্মৃতি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নিচের কোনটি আম্বেদকর প্রতিষ্ঠা করেন? এটার মধ্যে হবে তোমার লেবার পলিটিক্যাল পার্টি। নিচের কোন বিবৃতিটি আম্বেদকরের সম্পর্কে সত্য নয়? তিনি 1951 খ্রিস্টাব্দে নেহেরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। আম্বেদকর প্রবুদ্ধ ভারতের মতাদর্শ কি ছিল? এর আলোকিত নতুন ভারত। আম্বেদকর দেখো এখানে আছে অ্যানাইহিলেশন বা অ্যানিহিলেশন অব কাস্ট সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? জাতপাত তোরকমণ্ডল তাকে নিমন্ত্রণ করেছিল এবং সেই নিমন্ত্রণের মর্যাদা তারা রক্ষা করেছিল। কোন ক্ষমতা বলে আম্বেদকর ভারতের সংবিধান প্রণয়নে অংশগ্রহণ করেন? সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান হিসাবে। কোন সালে সার্ক গঠিত হয়েছিল? 1985। সার্কের কটি সদস্য রাষ্ট্র রয়েছে? 8টি। কোন সদস্য রাষ্ট্র সার্কের শেষে যুক্ত হয়েছে? আফগানিস্তান। জাপান ও ভারত শান্তি চুক্তি স্বাক্ষর করে কূটনৈতিক সম্পর্ক কবে থেকে শুরু হয়েছে? এটা হবে তোমাদের 1952। কোন রাষ্ট্র 2023 সালে বেশিরভাগ সময়টাই G20 সভাপতিত্ব করেছিলেন? ভারত। কোন বিষয়গুলির উপর ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা রয়েছে? উপরের সবকটি, অর্থাৎ হচ্ছে প্রতিরক্ষা ও সুরক্ষা, ব্যবসা ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য শক্তি। ভারতের পূর্ব দেখো নীতিতে কোন অঞ্চলের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করা হয়েছে? দক্ষিণ পূর্ব এশিয়া। কোন প্রতিষ্ঠানে ভারত, চীন ও রাশিয়া সদস্য? এটা হবে তোমাদের BRICS। কোয়াডে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ছাড়া আর কোন রাষ্ট্র আছে? অস্ট্রেলিয়া। শেষ কোয়েশ্চেন দেখো এখানে আছে, 2000 সাল থেকে ভারতের কৌশলগত সম্পর্ক কোন পশ্চিমী রাষ্ট্রের সঙ্গে বৃদ্ধি পায়? মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এই ছিল তোমাদের 2024 সালের যে সমস্ত প্রশ্নগুলো, এগুলো আমি তোমাদের সলভ করে দিয়েছি। এর থেকে কিছু প্রশ্ন রিপিটও হবে, এছাড়া তোমাদের প্রশ্নের ধরনটাও জানা হলো। এই প্রশ্নটা তোমাদের দুটো বিষয়েই থাকবে, অর্থাৎ ইংরাজিতেও থাকবে এবং বাংলাতেও থাকবে। যার যেটা সুবিধা তোমরা সেটাই করবে। চলো দেখিয়ে দিচ্ছি আরেকবার, ইংলিশটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, একই কোয়েশ্চেন তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি। যারা ইংলিশে পড়ছো তাদের জন্য অ্যান্সারগুলো তোমরা এখান থেকে দেখে নিও।
ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।